যারা মনে করছেন যে আমি কাগজপত্র সবই সাবমিট করেছি ঠিক মতো, আমাকে হয়তো ইন্টারভিউতে ডাকা হবে না, অথবা আমার ইন্টারভিউর প্রয়োজন নেই, অথবা ইন্টারভিউ হলেও খুব ভালো হবে। সো আমি বলবো যে ইউ নিড টু থিঙ্ক এগেন। এভিডেন্স মিসিং আছে, অর্থাৎ কোনো কাগজ সাবমিট করেছেন, সেটি এভিডেন্স মিসিং আছে, তাদেরকে ডাকা হবে কোনো কোনো কথা ছাড়াই। বিয়ের মাধ্যমে আপনি কাগজ পেয়েছেন, তারপর আপনি সেই বিয়ে ডিভোর্স হয়ে গেছে এবং 5 বছরের মধ্যেই আপনি আরেকটি বিয়ে করেছেন এবং তার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরকেও ডাকা হবে, যার স্ট্যাটাস এই মুহূর্তে নাই, অথবা গেট ডিনাইড, আপনি ডিনাইড হয়েছেন অ্যাট দ্য ইন্টারভিউতে, আপনি বা আপনারা আশা করতে পারেন এক্সপেক্ট এ রিমুভাল হিয়ারিং সুন। ইমিগ্রেশন ইন্টারভিউটি প্রথমে আমি শুরু করতে চাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দেখছেন অনেকেই এটির মধ্যে পড়তে যাবেন। সো যারা মনে করছেন যে আমি কাগজপত্র সবই সাবমিট করেছি ঠিক মতো, আমাকে হয়তো ইন্টারভিউতে ডাকা হবে না, অথবা আমার ইন্টারভিউর প্রয়োজন নেই, অথবা ইন্টারভিউ হলেও খুব ভালো হবে। সো আমি বলবো যে ইউ নিড টু থিঙ্ক এগেন। USCIS একটি রাইটিং মেমো প্রকাশ করেছেন, আর নিউ মেমো, ওকে, যার মধ্যে তারা ব্যাখ্যা করে দিয়েছেন এভরিবাডি, যে কোনো মানুষ, এভরি পার্সন যাদের ইমিগ্রেশন ইন্টারভিউ আছে বেসড অন ফ্যামিলি পিটিশন, যার অন্তর্ভুক্ত থাকবে এনিবাডি যাদের এভিডেন্স মিসিং আছে, অর্থাৎ কোনো কাগজ সাবমিট করেছেন, সেটি এভিডেন্স মিসিং আছে, তাদেরকে ডাকা হবে কোনো কোনো কথা ছাড়াই। এটি পরবর্তীতে আরেকটি পরিবর্তন আসছে, সেটি কিছুক্ষণ পরে তুলে ধরবো। এটি একটি এনিবাডি যাদের ব্যাপারে কোনো রকম বাজে ইনফরমেশন আছে, ডেরাগরেটরি ইনফরমেশন তাদের অ্যাপ্লিকেশনে, তাদেরকে ডাকা হবে। এনিবাডি যিনি বিয়ে করে কাগজ পেয়েছেন, দুঃখিত, এনিবাডি তাদেরকে ডাকা হবে যারা বিয়ের মাধ্যমে কাগজ 485 অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, অর্থাৎ গ্রিন কার্ডের জন্য, এবং এই বিয়ের দুজনের বয়সের গ্যাপ 10 বছরের বেশি, তাদেরকে ডাকা হবে। কোনো কথা নেই। এনিবাডি যারা গ্রিন কার্ড পেয়ে গেছেন স্পাউসের মাধ্যমে, অথবা দেমসেলফ ফাইল এ পিটিশন, প্রায়ার পিটিশন, অন্যান্য আর এর আগেও তাদের একটি পিটিশন ছিল, নতুন একটি পিটিশন করেছেন অন্য কোনো মাধ্যমে, যেটি অ্যাপ্রুভড বা ডিনাই হয়েছে, এনি লফুল পার্সন, তাদেরকেও ডাকা হবে। অর্থাৎ আপনি এর আগে কোনো পিটিশন ছিল, সেটি সাবমিট হয়নি বা হয়েছে, কিন্তু তারপরে আপনি নতুন করে আরেকটি পিটিশন সাবমিট করেছেন কোনো একটি কারণে, এবং আগেরটা আপনি অ্যাপ্রুভ বা ডিনাই হয়েছে, আপনাকেও ডাকা হবে। লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা গ্রিন কার্ড পেয়েছেন বিয়ের মাধ্যমে, থ্রু ম্যারেজ, এবং তারপর তারা টার্ন অ্যারাউন্ড করেছেন, অন্য কাউকে বিয়ে করেছেন উইথিন 5 ইয়ার্স, অর্থাৎ বিয়ের মাধ্যমে আপনি কাগজ পেয়েছেন, তারপর আপনি সেই বিয়ে ডিভোর্স হয়ে গেছে এবং 5 বছরের মধ্যেই আপনি আরেকটি বিয়ে করেছেন এবং তার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরকেও ডাকা হবে। আপনি কিন্তু গ্রিন কার্ড হয়ে গেছে, বাট ইউ উইল বি কলড এগেন। এনি পার্সন যিনি রিমুভাল প্রসেসিংয়ে আছেন, অল দিস গ্রুপস তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, নো ম্যাটার হোয়াট। নাও জাস্ট বিকজ আপনি এই লিস্টের অন্তর্ভুক্ত নয় যাদেরকে কথা বলেছি, তার মানে এই নয় যে আপনি কিন্তু আপনাকে ডাকা হবে না বা ডাকতে পারবে না তারা। ইউ আর নট গেটিং অ্যান ইন্টারভিউ, ইউ মে নট, মেবি উই মে নট, আপনাকে হয়তো বা ডাকা হবে না। বাট ইফ ইউ আর অন দিস লিস্ট, যেই সংখ্যাগুলি আমি এখনই, যেই কথাগুলি আমি এখন তুলে ধরলাম, এর লিস্টের মধ্যে যদি আপনি পড়ে যান, এক্সপেক্ট টু বি কলড, আপনি আশা করতে পারেন সুনার অর লেটার আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে কখনো না কখনোই। অ্যান্ড ইফ ইউ আর আউট অফ স্ট্যাটাস, যদি আপনি থাকেন সেই মানুষ যার স্ট্যাটাস এই মুহূর্তে নাই, অথবা গেট ডিনাইড, আপনি ডিনাইড হয়েছেন অ্যাট দ্য ইন্টারভিউতে, আপনি বা আপনারা আশা করতে পারেন এক্সপেক্ট এ রিমুভাল হিয়ারিং সুন। দিস ইজ দ্য লেটেস্ট মেমো, আপনি মনে রাখবেন, দিস ইজ দ্য লেটেস্ট মেমো, এবং এটা আরও বিস্তারিত আছে। আমি যতটুকু পেরেছি আজকের অনুষ্ঠানের জন্য করেছি, কারণ এটির আরও ব্যাখ্যা দরকার। না, এটি যখন আলাপ করছি তখন আরেকটি ব্যাপার চলে আসছে, সেটি হচ্ছে নিউ সিটিজেনশিপ টেস্ট। ওকে, নাও এটি, এক্সকিউজ মি, আই এম সরি, টু মেনি থিংস। আরিফুর রহমান পাপ্পু উনি বলছেন EB3 প্রফেশনাল অর স্কিল্ড অর আনস্কিল্ডদের কি ইন্টারভিউ নিবে? ওকে, এখন পর্যন্ত EB3-র উপর কোনো প্রভাব পড়েনি, এবং সবচেয়ে সহজ এবং ইজি এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেটি আছে এখনও, সেটি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি স্কিল যাদের আছে সেই ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদেরকে বেশ কোনো কিছু পরিবর্তন করেনি, বেশ ছাড় দেওয়া হচ্ছে।
EB3-র এখনো বড় কোনো ব্যাপক কোনো পরিবর্তন আসেনি এবং এখন পর্যন্ত আমি মনে করি নিরাপদ। ইন্টারভিউ নেবে কি নেবে না, ইট সোললি ডিপেন্ডস অন দেম, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম বড় খবর আসেনি। ওকে, নাও নিউ সিটিজেনশিপ টেস্ট, নতুন সিটিজেনশিপ টেস্ট যেটি হয়ে থাকে সেটির পরিবর্তন করা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারা এটি এখন পাঠানো শুরু করবেন, কিন্তু এটা শুরু হবে 2026 সাল থেকে। ওকে, কি আছে, হিয়ার আর সাম ডিটেলস। ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এটি এখনই জেনে যান যদি আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফর ইউ টু নো ইফ ইউ হ্যাভ বিন কনসিডারিং অ্যাপ্লাইং ফর ন্যাচারালাইজেশন। ওকে, নাও ওকে, আচ্ছা এটি বলি, তারপরটা পরে আসবো। ফার্স্ট অফ অল, আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন অ্যাবাউট দিস ওয়ান, অর্থাৎ সিটিজেনশিপে অ্যাপ্লাই করবেন, ডু ইট নাও, যত দ্রুত সম্ভব ডু ইট নাও, ডোন্ট ওয়েট ফর লেটার। আপনাকে কোনো কারণ নিয়ে আপনি ওয়েট করবেন পরবর্তী কারণে। তার কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং করে ফেলেছেন, তারা অলরেডি বিভিন্ন জিনিস দে পুট ইন প্লেস। সেটি হচ্ছে কি, টাফার এক্সাম, অর্থাৎ পরীক্ষাটি তারা কঠিন করতে যাচ্ছেন, এবং যার মধ্যে তারা বলছেন যে 128টি প্রশ্ন থাকবে। এখন আছে 100টি প্রশ্ন, কিন্তু সেখানেই শেষ নয়, 128টি প্রশ্ন থাকবে 100টির জায়গায়। সেখান থেকে 20টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে। 20 questions will be asked for you, of you, এবং আপনাকে অবশ্যই সেখানে 12টি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে। সো there will be 128 questions instead of 100 questions. 20 questions will be asked of you, and you must answer 12 questions of those questions, 12 answers, okay? You must answer 12 of those questions correctly. Must. So, আর কি আছে এই নিউ টেস্টে? এই নিউ টেস্ট যেটি আছে, এটি অনেক গুরুত্ব তারা দিচ্ছেন একটি জায়গায়, সেটি কয়েকটি জায়গায়। তার মধ্যে একটি হচ্ছে সিভিক নলেজ। আপনার সিভিক নলেজ কতখানি আছে? সিভিক নলেজ অ্যাবাউট হোয়াট? সিভিক নলেজ অ্যারাউন্ড ডেমোক্রেসি, গণতন্ত্র সম্পর্কে আপনি কতখানি জানেন, আপনি সিভিক নলেজ কতখানি? অ্যাবাউট সিভিক রাইটস, সিভিক রাইটস সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন। এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, অনেক কথা আছে, আপনি কেন ইংরেজিতে বলছেন? ম্যাম, এই কথাগুলি কিন্তু আর চলবে না, এই কথাগুলি চলবে না। আপনাকে এখানে মাস্ট ভালো দক্ষতা নিয়ে যেতে হবে। সো ডেমোক্রেসি, civic knowledge, democracy, around democracy, your rights, civic rights and responsibilities. এই সমস্ত বিষয়ে, thank you so much for replying my questions. If I feel it's possible, if you discuss about more, about what? Let me see. Give me 1 second. DACA programs. What about DACA programs, Nasim? DACA প্রোগ্রামে তেমন কোনো পরিবর্তন আসেনি। আপনারা জানেন যে DACA is discretionary, এটি তাদের ইচ্ছার উপর নির্ভর করছে, এটির ব্যাপারে কোনো ল নেই। তো এখন পর্যন্ত এটি বাতিলেরও কোনো কথা আসেনি, নতুন কিছু আসেনি। ওকে, সো যেটি আছে সেখানে ছিল। বাট ঢাকার মানুষরা যদি অন্য কোনো ওয়েতে সিটিজেন হয়ে যেতে পারেন, কারণ তাদের কাছে একটি কাগজ আছে, সো দিস উইল বি এ গ্রেট থিং। সো ঢাকার ব্যাপারে কোনো পরিবর্তন আসে। ওকে, নাও দিস টেস্ট, যে এই টেস্টের কথা বলছি, USCIS এটি রোল আউট শুরু করবেন, এই নিউ টেস্ট 2026 জানুয়ারি থেকে। এবং তার জন্য সেই যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেটি তার আগেই তারা প্রিপেয়ার করে তৈরি রাখবেন। অর্থাৎ আপনি USCIS-এ গেলে আপনি আপনার ওকে আপনি পেয়ে যাবেন তখন। সো আপনারা যারা অপেক্ষা করছেন সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের জন্য, বা ওয়েট করছেন যে আমি এখন না পরবর্তীতে অ্যাপ্লাই করব, আসলে এটি সিদ্ধান্তটি ঠিক হবে না, মোটেও ঠিক হবে না। আপনাকে এটি এখনই করতে হবে যদি সেটি সম্ভব হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনাকে কঠিন পরীক্ষার জন্য মানসিক এবং সত্যিকার অর্থে প্রস্তুতি নিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।